আমার নবী উম্মতের জন্য কান্না করছেন, পাহাড়ে বসে আল্লাহর কাছে কান্না করেন। আল্লাহ বলেন, নবী কান্দেন কেন? নবী বলেন, আল্লাহ আমি কাঁদতেছি আমার এতিম উম্মত হায়াত কম, আমার উম্মত তাড়াতাড়ি ইন্তেকাল করবে। আসরের ময়দানে সকল উম্মত জান্নাতে চলে যাবে আমল দিয়া, আমার উম্মতের হায়াত কম, আমার উম্মতের আমল কম, পিছনে পড়ে থাকবে। আল্লাহ আমি সহ্য করতে পারবো না। জিবরাইল ওই মুহূর্তে হাজির হয়ে বলেন, নবী আমার, আল্লাহ আপনার কান্না শুনেছেন, আল্লাহ আমি জিবরাইলকে পাঠাইছেন, আমার আপনার উম্মতকে আমার আল্লাহ 4টা শ্রেষ্ঠতম রাত দান করেছেন, 4টা শ্রেষ্ঠতম দিন দান করছেন। মদিনার নবী বলেন, উম্মতের মধ্যে যারা এই 4 রাত্রে ইবাদত বন্দিগি করবে, এই 4টা দিনে ইবাদত বন্দিগি করবে, আমার আল্লাহ ওই উম্মত নারী পুরুষকে আমার আল্লাহ বেগুনাহ মাসুম বানায়া দিবে। 4টা রাত বরকতময় রাত। বলেন তো দেখি 4টা রাত কোন কোন রাত? 1 নাম্বার রাত হইল জুমার রাত। জোরে কন্না সুবহানাল্লাহ। জুমার রাত বরকতময় রাত, জুমার রাত রহমতের রাত, জুমার রাত মাগফিরাতের রাত, জুমার রাত ও দোয়া কবুলের রাত। নবীজি বলেন 2 নাম্বার হইল বরকতের রাত, মাগফিরাতের রাত, রহমতের রাত, গুনাহ মাফের রাত। 2 নাম্বার হইল 2টা ঈদের রাত। জোরে কন্না সুবহানাল্লাহ। ঈদের রাত, রমজানের ঈদ, কুরবানির ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা। নবী বলেন 2টা রাত আল্লাহর কাছে খুব প্রিয় রাত। এই রাতও যদি কেউ তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকেও মাফ করে দিবেন। নাম্বার 3 নবী বলেন শবে বরাতের রাত, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 14তম তারিখের রাত। এই রাতেও যদি কেউ তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আমার আল্লাহ ওই রাতেও আমার উম্মতকে মাফ করে দিবে। 4 নাম্বার রাত হইল, নবী বলেন, আল্লাহর নবী বলেন 4 নাম্বার বরকতময় রাত, যেই রাতের নাম হইল লাইলাতুল কদর। আমার নবী বলেন লাইলাতুল কদরের রাতেও যদি কেউ ক্ষমা চায়, আমার আল্লাহ ওই বান্দাকেও মাসুম বানায়া দিবে। জিবরাইল বলেন, নবী 4টা দিন শ্রেষ্ঠ দিন আপনার উম্মতকে আমার আল্লাহ দান করেছেন। 4টা দিনের মধ্যে যে কোনো একটা দিনে যদি উম্মত কান্না করে, এই 4টা দিনের যদি ফজিলত জেনে আপনার উম্মত আমল করে, আমার আল্লাহ ওই 4 দিনের উসিলাও মাফ করে দিবে। 1 নাম্বার দিন নবী বলেন জুমার দিন, শুক্রবার জুমার দিন বড় বরকতের দিন। নবী বলেন জুমার দিনেও যদি কেউ আমল করে, তওবা করে, আল্লাহ মাফ করে দিবেন। নবীজি বলেন আশুরার দিন আল্লাহর কাছে বড় পছন্দনীয় দিন, আশুরার দিন আল্লাহর কাছে বড় মহব্বতের দিন। আশুরার দিনেও যদি কেউ আল্লাহর কাছে ক্ষমা চাই, তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন আশুরার দিনেও বান্দারে মাফ করে দিবেন। নবী বলেন 3 নাম্বার দিন আল্লাহর কাছে পছন্দনীয় আমার উম্মতের জন্য হাদিয়া। নবীজি বলেন 3 নাম্বার দিন হইল 2 ঈদের দিন। নবীজি বলেন 2 ঈদের দিন আল্লাহর কাছে বেশি পছন্দনীয় দিন। এই দিনও যদি কেউ আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তারে মাফ করে দিবে। 4 নাম্বার দিন আমার উম্মতের জন্য আমার আল্লাহর পক্ষ থেকে হাদিয়া। নবী বলেন 4 নাম্বার দিন হইল, আমার নবী বলেন উম্মতের জন্য আমার আল্লাহর পক্ষ থেকে হাদিয়া 4 নাম্বার দিন। ওই দিনটার নাম হইল আরাফার দিন। সূরা কন্যা সুবহানাল্লাহ। আরাফার দিন বড় দামি দিন, বরকতের দিন, রহমতের দিন। আল্লাহর নবী বলেন হাদিসের মধ্যে, আরাফার দিনে আমার আল্লাহ এত বেগুনাহ মাসুম মানুষদেরকে বানায়া দেন, শয়তান চিৎকার করতে করতে জঙ্গলের দিকে দৌড়তে থাকে। এত পরিমাণের বান্দা বান্দিরে মাফ করে দে। তাহলে আমরা কোরআন হাদিসের আলোচনা থেকে বুঝতে পারলাম 4টা রাত আল্লাহর কাছে বেশি পছন্দনীয়, 4টা দিন আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। 1 নাম্বার রাত হইল জুমার রাত, 2 নাম্বার হইল কিসের রাত? 2 ঈদের রাত, 3 নাম্বার রাত হইল শবে বরাতের রাত, 4 নাম্বার রাত হইল লাইলাতুল কদরের রাত। এবং 4টা দিন সর্বশ্রেষ্ঠ দিন, জুমার দিন, 2 ঈদের দিন, আশুরার দিন, আরাফার দিন। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হাবিব আপনার উম্মত যদি দিনগুলোর মধ্যে আমল করে, তওবা করে, ইস্তেগফার করে, আমি এমন ভাবে মাফ করব। নবীজি বলেন এই শবে বরাতের রাত্রে আমার আল্লাহ এমন ভাবে মাফ করেন বান্দা বান্দিরে। নবীজি বলেন বলি কাল একটা গোত্র আছে মদিনার, মক্কা মদিনার প্রাচীনতম এক বংশধর, প্রাচীনতম এক গোত্র বনি কাল। নবীজি বলেন বনি কালবের সেই মানুষগুলো ছাগল বকরি রাখালি করে, তাদের বেড়ার পাল বিশাল বড় পাল, ছাগলের বিশাল বড় পাল। আল্লাহর নবী বলেন সেই বনি কাল
গোত্রের বেড়ার ছাগলের পশম পরিমাণ উম্মতকে আল্লাহ তাআলা সবে বরাতের রাতে মাফ করে দেন। তাহলে বোঝা গেল এই রাতের ফজিলত আছে কিনা? ফজিলত কি কম না বেশি? আল্লাহ তাআলা কি সবে বরাত অন্য কোন উম্মতকে দিবেন? শুধু আমাদেরকে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এখন আসেন এই রাতের আমল কি জানলাম, এই রাতের ফজিলত আলোচনা আর 5-7 মিনিটের ভিতরে শেষ করে দেবো। এখন আসেন এই রাতের আমল কি। হুজুর এতক্ষণ তো শুনলাম রাতের ফজিলত, রাতের বরকত, রাসূল তার উম্মতের জন্য কি পরিমাণ দরদ মুহাব্বত, কান্নার কারণে আল্লাহ এই রাতগুলোকে, এই দিনগুলোকে উম্মতি মুহাম্মদীকে হাদিয়া দিবেন, বোনাস দিবেন, তোহফা দিবেন। এখন আসেন এই রাতগুলোর মধ্যে বিশেষ করে এই শবে বরাতের রাতে আমাদের করণীয় কি? নবীজি বলেন করণীয় বইলা দিছেন। আল্লাহর নবী বলেন এই রাত্রে তুমি কুমু লাইলাহা, তুমি সারা রাত জাগ্রত থেকে ইবাদত করো। আর তো জোরে কর না সুবহানাল্লাহ। কার কথা? ইবনে মাজার হাদিস। নবীজি বলছে কুমু লাইলাহা, সারা রাত ইবাদত করো, জাগ্রত থাইকা। কি ইবাদত করবা? তোমার জীবনে যত নামাজ ছুটে গেছে, উমরি কাজাগুলো আদায় করো, জিকির করো, তাসবিহ পড়ো, কোরআন তেলাওয়াত করো, দোয়া করো, আল্লাহর কাছে কান্নাকাটি করো, সাদাকা করো, আল্লাহর কাছে সেজদায় পড়ে কাঁদো, আল্লাহর কাছে রহমত ভিক্ষা চাও, তার দয়া ভিক্ষা চাও, আল্লাহর কাছে তওবা করে তুমি পূর্ণ পুত পবিত্র মাসুম বাচ্চার মতন হয়ে যাও। এখন আসেন সেই রাতে এত পরিমাণের বান্দা বান্দিরা আল্লাহ মাফ করে দিবেন। এত বড় ফজিলতের রাত, এত বড় বরকতের রাত, সেই রাতে আমরা সারা রাত জাগ্রত থেকে আমল করার কথা নবীজি বলছেন। এবং বলছেন শাবানের 15তম দিন অর্থাৎ 14তম রাত অতিবাহিত হওয়ার পরে 15তম দিন তোমরা রোজা রাখো। ওয়াসুমু ইয়াউমাহা, নবীজি বলেন পরের দিন তোমরা রোজা রাখো। সুবহানাল্লাহ। কি হবে? এই রোজার মাধ্যমে তোমার দেহের মধ্যে যত গুনাহ খাতা হয়ে গেছিল, চোখ দ্বারা, কান দ্বারা, হাত দ্বারা, পা দ্বারা, জবান দ্বারা, তোমার শরীরে যত গুনাহ ছিল, সেই গুনাহগুলো আল্লাহ তাআলা এই রোজার বরকতে মাফ করে দিবেন। তাহলে বুঝতে পারলাম এই রাত্রে ইবাদত বন্দিগির রাত। হাদিস থেকে, আলোচনা থেকে বুঝতে পারলাম এই রাতের 3টা মূল বিষয় করণীয়। পুরো আলোচনার মূল বিষয় হইল এই শবে বরাতের রাত্রে আমাদের জন্য কাজ কয়টা? 3টা। কয়টা কাজ? আর তো জোরে কোন কয়টা? 3টা কাজ। এখন বলেন 3টা কাজ কি কি? 1 নাম্বার, নবীজি বলেন কুমু লাইলাহা, সারা রাত ইবাদত বন্দেগী করো। ওয়াসুমু ইয়াউমাহা, পরের দিন রোজা রাখো। আল্লাহর নবী যেহেতু শবে বরাতের রাত্রে আম্মা জান আয়েশা থেকে যে হাদিসটা আপনাদের সামনে বললাম, জান্নাতুল বাকি কবরস্থান জিয়ারত করছেন, ইবনে মাজার হাদিস থেকে জানলাম। এর মানে এই রাতে কবর জিয়ারত করো আলাদা একটা সুন্নত, ঠিক কিনা ভাই? কবর জিয়ারত করো আলাদা একটা ফজিলত। এই জন্য আপনি আমি এই রাতে 3টা কাজ করব। সারা রাত জাগ্রত থেকে ইবাদত বন্দেগী করব, পরের দিন রোজা রাখবো, সম্ভব হইলে একা একা নীরবে কবর জিয়ারত করব। পারবো তো ভাই ইনশাল্লাহ? আমরা তো কবরস্থানে যাই না, আমাদের বাপ দাদারা, পূর্বপুরুষরা এখানে শুয়ে রয়েছে, যারা আমাদের সমাজে চলতো, যারা আমাদের মুরব্বী ছিল, আমাদের যারা মাতার তাজ ছিল, কলিজার টুকরা ছিল, আজকে সেই কলিজাগুলো, মহাব্বতের বন্ধু বান্ধবগুলো, মহাব্বতের পূর্বপুরুষরা যারা আমাদেরকে রেখে অন্ধকার কবরে চলে গেছে, তারা কবরে এতিম হয়ে শুয়ে রয়েছে। আমরা তাদের জন্য যদি দোয়া না করি তাহলে এটা সবচেয়ে বড় নেমুখ খারামি হবে। কথা কোন ঠিক কিনা? যেই বাবা আপনাকে এত বড় বাড়ি দিয়ে গেল, যেই বাবা আপনার জন্য দোকানে এত বড় দোকান রেখে গেল, যে বাবা আপনাকে এত কানিক সম্পদ দিয়ে গেল, ব্যাংকে এত টাকা রেখে গেল, এত সম্পদ দিয়ে গেল, আপনি সন্তান হয়ে যদি বাবার জন্য কবরস্থানে গিয়ে দোয়া না করতে পারেন, আপনি সন্তান হয়ে যদি বাবার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে না পারেন, আল্লাহর নবী বলেন তুমি সবচেয়ে বড় কপাল পোড়া হতভাগা উম্মত, সবচেয়ে বড় কপাল পোড়া হতভাগা উম্মত। এই জন্য আল্লাহর নবী বলেন এই রাত্রে 7 প্রকার মানুষে তওবা যদি দৃঢ় প্রতিজ্ঞার সাথে না করে, আল্লাহর নবী বলেন 7 প্রকার মানুষের আল্লাহ তাআলা এই শবে বরাতের রাত্র মাফ করতো না। নাউজুবিল্লাহ কইতেন না? 7 প্রকার মানুষ যদি তারা একেবারে খাঁটি দিলে তওবা না করে, নবীজি বলছেন, আমার কথা না, নবীজি বলছেন 7 প্রকার মানুষকে আল্লাহ শবে বরাতের রাত্রে বেগাইরে হিসাবের ভিতরে ঢুকাবেন না, তাদেরকে আল্লাহ মাফ করবেন না যদি তারা তওবা করে। তাহলে আল্লাহ তাআলা তো বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা একেবারে কঠিনভাবে আমার কাছে তওবা করে ফিরে আসো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দা, হে আমার বান্দি, আমার রহমত থেকে নৈরাশ হয়ে যায় না। জেনে রাখো তোমার গুনাহ যদি আকাশে পরে চলে যায়, আমার রহমত আকাশের চেয়ে উপরে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনার চাইতে বেশি হয়, মনে রাখবা আমার রহমত তার চাইতে বেশি। সুবহানাল্লাহ।
বান্দা তুমি আমার কাছে ফিরে আসো। হ্যাঁ, যদি কঠিনভাবে তওবা করতে পারে আল্লাহ তাআলা মাফ করবেন। 7 প্রকার মানুষকে আল্লাহ তাআলা এই রাতে মাফ করবেন না। এদের মধ্যে কয়েকজন হইল যারা শরাব মদ পান করে। মদ পান মানে শুধু মদ না, যারা গাঞ্জা খা, ইয়াবা খা, ট্যাবলেট খা, যারা মাদক সেবন করে, মাদক সেবক সেবিকা, তাদেরকে আল্লাহ তাআলা এই রাতে মাফ করবেন। আটু জোরে বলেন মাফ করবেন। 2 নাম্বার, নবীজি বলেন এই রাতে আল্লাহ তাআলা মা বাবার অবাধ্য সন্তানকেও মাফ করবেন না। যদি তারা কঠিনভাবে তওবা করতে পারে আল্লাহ তাআলা ওই তওবাকারী ব্যক্তিরে মাফ করে দিবেন। আর না হয় সাধারণভাবে আল্লাহ তাআলা যে বান্দা বান্দিরে মাফ করবেন এদের মধ্যে তাদেরকেও মাফ করবেন না। নবীজি বলেন 3 নাম্বার, যারা এই রাত্রে বরকতময় রাতে তাদেরকেও আল্লাহ মাফ করবেন না, যারা অহরহর শিরকের কাজ করে। তোরে কন্যা নাউজুবিল্লাহ। শিরকের কাজ কি? আল্লাহর সাথে শরীক করা, আল্লাহর সাথে কাউকে অংশীদার করা। লুকমান হাকিম এক আল্লাহর এক প্রিয় বান্দা লুকমান হাকিম তার সন্তানকে মরুভূমির মধ্যে দাঁড়ায় বলছে, হে বুনাইয়া, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক কইরো না। জেনে রাখো ইন্না শিরকা লা যুলমুন আযীম, আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার সাথে সবচেয়ে বড় জুলুম হলো শিরক করা। নাউজুবিল্লাহ কইতেন না? লুকমান হাকিম তার সন্তানের নসিহত করছে, আল্লাহর কাছে এমন পছন্দনীয় হয়ে গেছে, আল্লাহর নবীর কাছে কোরআনের আয়াত বানাইয়া সূরা লুকমান নাজিল করে দিছে। সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার অবদ্ধকারী সন্তানকেও আল্লাহ তাআলা এই রাত্রে মাফ করবেন না। মা বাবার অবদ্ধকারী সন্তান, হ্যাঁ, যারা মা বাবার অবাধ্য সন্তান তাদেরকেও মাফ করবেন না। নাম্বার 4, এই রাতে আল্লাহ তাআলা 4 নাম্বার ব্যক্তিরে মাফ করবেন না যদি তওবা না করে। নবীজি বলেন 4 নাম্বারে যারা হিংসাকারী। হিংসা কি নাই মানুষের মধ্যে? নাই হিংসা ভাই। অফেট ফাইটটা জায়গা এমন ভাবে হিংসা দিলের মধ্যে, আমার সাথের পুরুষই 5তলা বিল্ডিং তুলতেছে রে, আমার সাথের বেড়া দি ব্যাংকে টাকা রেখা দিছে, আমার সাথের পুরুষই দি 5তলা বিল্ডিং তুললা ব্যাংকে টাকা পয়সা স্বর্ণ গুণা করে লাইছে। হিংসাকারীরও আল্লাহ তাআলা এই রাত্রে মাফ করবেন না। বিদ্বেষকারীকে আল্লাহ তাআলা এই রাতে মাফ করবেন না। শরাব পানকারীকে আল্লাহ তাআলা এই রাতে মাফ করবেন না। মা বাবার অবাধ্য সন্তানকে আল্লাহ তাআলা এই রাতে মাফ করবেন না। এইভাবে আল্লাহ তাআলা 7 প্রকার শ্রেণী মানুষদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। এই জন্য আসুন এই 7 প্রকার মানুষ আমরা হব না আল্লাহর কাছে তওবা করব। তওবা করব তো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে এই রাত্রে চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে কান্নাকাটি করব। আল্লাহ, জীবনও হইতে পারে ভাই আমার আলোচনা শেষ, সর্বশেষ কথা এমনও হইতে পারে আপনি আমার জীবনের শেষ শবে বরাত। কি কথাটা কি আশ্চর্য বলছি না? স্বাভাবিক। গত বছর যিনারা ছিলেন এবছর তিনারা নাই। আমাদের মুসল্লি বৃন্দ যারা ছিলেন আজকে তিনারা নাই, অনেকেই নাই। আজকে আমরা আছি, আগামী বছর শবে বরাত আসবে, আমরা থাকবো বিশ্বাস করি না। কথা বলেন ঠিক কিনা? এটার কোনো গ্যারান্টি নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। মৃত্যুবরণ করা স্বাভাবিক, মৃত্যু হবে, আল্লাহ মরার জন্য দুনিয়া পাঠাইছে। আগামীতে শবে বরাত আসবে, আমরা থাকবো, তার কোনো নিশ্চয়তা নাই। এই জন্য জীবনের শেষ শবে বরাত মনে করে আল্লাহর কাছে সারা রাত তওবা করে থাকবো তো মসজিদে ইনশাল্লাহ। মসজিদে থাকবো তো না জিকিরের পরে দুয়ার পরে বাইত গিয়া ল্যাপটপ মূল্যে সময় না মসজিদে এসে পড়ুন। মসজিদে সারা রাত মসজিদ খোলা থাকবে ইনশাআল্লাহ। সারা রাত আপনার জীবনের যত আমলগুলো আছে তওবা করেন, একে একে কান্দেন, চোখের পানি ফেলান। নবী বলেন চোখটা পানি নিয়ে চোখ কান্দার বাপ ধরো, এরপর আল্লাহ তোমার মাফ করবে। আচ্ছা, এই জন্য আসেন এই আমলগুলো আমরা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই আমলগুলো করার তৌফিক দান করুক। এই রাতের মহত্ব, বরত্ব, বরকত, রহমত, সাকিনা যেন আমাদেরকে তিনি দান করেন। আমরা যেন এই রাতটাকে কদর করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। দীর্ঘ সময় আলোচনা করছি, আলোচনার ফাঁক দিয়ে অনেক কিছু বলছি। আপনারা যদি আলহামদুলিল্লাহ কথাগুলো বুঝে থাকেন আলহামদুলিল্লাহ সফল। এই আমলগুলো যদি আপনারা করেন আমিও সফল। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলগুলোর বিনিময় দান করবেন, বদলা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। লাইলাতুল বরাত, শবে বরাতের ফজিলত যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।